বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ৫২'র ভাষা আন্দোলন, ৭১'এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলা নিয়ে নরসিংদী পূর্ণাঙ্গ জেলা হিসেবে যাত্রা শুরু করে। উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তারই ধারাবাহিকতায় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়েছে ১৫,৫০০ কোটি টাকা ব্যয়ে। বার্ষিক ১০ লক্ষ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উন্নয়ন অভিযাত্রায় নরসিংদীর শিক্ষা খাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের সুউচ্চ সব ভবন। অভ্যন্তরীণ ও আন্তজেলা যোগাযোগ ব্যবস্থায় নরসিংদী জেলায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সমাপ্ত প্রকল্প ৩৮টি। প্রকল্পসমূহের মোট ব্যয় ৯৭৩ কোটি ৯ লক্ষ টাকা। চলমান প্রকল্প ১৪টি, মোট ব্যয় ৮৫৪ কোটি ৪৫ লক্ষ টাকা। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রত্যয়দীপ্ত স্লোগানের মধ্য দিয়ে নরসিংদী জেলায় আশ্রয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়নে নরসিংদী জেলার কার্যক্রম অত্যন্ত আশাপ্রদ। নতুন জেলা কারাগার নরসিংদী এর প্রায় ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার শিল্প খাতের উন্নয়নে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নৈপুণ্য বিকাশ কেন্দ্র। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ব্যয় ৫ কোটি টাকা। ৭ অক্টোবর ২০২৩ তারিখে নরসিংদী জেলায় উদ্বোধন করা হয় বিসিক শিল্পনগরী। প্রকল্পটির মোট ব্যয় ৯৩ কোটি ৪০ লক্ষ টাকা। ইসলামী জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চাকে গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে নরসিংদী মডেল মসজিদ ও মনোহরদী মডেল মসজিদ। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। নরসিংদী জেলায় শতভাগ ঘরে বিদ্যুতায়নের ফলে মানুষের জীবনমানের প্রভূত উন্নয়ন হয়েছে। প্রায় ২৬ লক্ষ মানুষের সুগম যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচন করে দিয়েছে শেখ হাসিনা সেতু। ৪৫ কোটি টাকা ব্যয়ে নরসিংদী জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়াও নির্মাণ করা হয়েছে নরসিংদী নার্সিং কলেজ। $১,০৯৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র। তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অবকাঠামো শীর্ষক প্রকল্পের কাজ ৮০% সম্পন্ন হয়েছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস এর নিজস্ব ভবন নির্মাণে ব্যয় হয় ৩৫০ লক্ষ টাকা। জনস্বাস্থ্যের ৫টি প্রকল্পের মোট ব্যয় হয়েছে ৪০ কোটি ৭১ লক্ষ টাকা। চলমান প্রকল্প ৭টি, মোট ব্যয় ১৫৩ কোটি ৬৪ লক্ষ টাকা। প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা ভূমি অফিস নরসিংদী সদর ভবন, পৌর ভূমি অফিস ভবন ও উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন এলজিইডি শিবপুর এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে উপজেলা কমপ্লেক্স ভবন। ৩ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। উন্নয়নের ছোঁয়ায় পলাশ উপজেলা নির্বাচন অফিস ভবন, ঘোড়াশাল পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে খরচ হয় ৪৭ লক্ষ ৫৩ হাজার টাকা। দুর্গম চরাঞ্চলের ৮টি ইউনিয়নের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। মনোহরদী উপজেলা উন্নয়নের অগ্রযাত্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আরও নির্মিত হয়েছে ইউনিয়ন ভূমি অফিস। নরসিংদী জেলার সামগ্রিক উন্নয়নে তাঁত শিল্পের অবদান অনস্বীকার্য।
নরসিংদীতে নির্মিত হয়েছে মুক্তির ডাক ভাস্কর্য। জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে মৃত পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত হয়েছে দৃপ্ত শপথ ভাস্কর্য। পবিত্র কোরআনের অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িকে করা হয়েছে সংরক্ষিত। ২৫০০ বছরের প্রাচীন দুর্গনগরী ওয়ারি বটেশ্বর পুরাকীর্তিকে আগলে রেখেছে নরসিংদী সযতনে। উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী জেলা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অগ্রগামী এ জনপদের সুন্দর আগামীর প্রত্যাশায় সুদক্ষ নেতৃত্বে জেলা প্রশাসন নরসিংদী। ধন্যবাদ।